দেবলীনার প্রতিশোধ নিতে মেঘা শত্রু হয়ে গেল দেবলীনার। বন্ধুরা, কুসুম ধারাবাহিকের আজকের এই পর্বে এমনটাই দেখা যাবে গল্পের শুরুতে। দেখা যায় কুসুমকে আয়ুষ বলছে তার প্রশ্নের উত্তর দিয়ে যেতে, কিন্তু কুসুম চলে যেতে চাইলে আয়ুষ তার হাত ধরে। তখনই সেখানে মেঘা চলে আসে, আর মেঘা বলতে থাকে, বাবা, যখনই দেখি তখনই দুজন অ্যাটুলির মতো একসাথে অ্যাটে থাকে। ওইদিকে আয়ুষ কুসুমকে বলছে, কুসুম, তুমি যদি আমাকে আজ উত্তরটা না দাও, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তোমাকে বলতেই হবে তুমি আমাকে নিয়ে কি ভাবো, আর এটা আমার আদেশ। তখন মেঘা বলে, এই দৃশ্য একা দেখলে হবে না, আমার সাথে সাথে অন্য কাউকে দেখাতে হবে, যে কি করবেন না যাই। বাবা, নিয়ে আসি কাউকে। বাহিরে গিয়ে মেঘা শঙ্করকে বলছে, দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে কাকা। মেঘা শঙ্করকে বলছে, কুসুম কোথায় আছে কাকা? শঙ্কর বলছে, কুসুম গাঙ্গুলি বাড়িতে আছে, রান্নাঘরে আছে হয়তো। তখন মেধা বলে, না না, রান্নাঘরে নেই। তাহলে শঙ্কর বলে, রান্নাঘরে নেই তাহলে কোথায় আছে? মেধা বলে, কোথায় আছে সেটা আপনার নিজের চোখে দেখা উচিত, মেয়ে তো আফটার অল। আসুন আসুন, আমার সাথে আসুন। ওইদিকে আয়ুষকে কুসুম বলছে, আপনি আমার কাছে কি সেটা শব্দে দিয়ে বোঝাতে পারবো না। আমি যখন গ্রাম থেকে প্রথমবারই শহরে এসেছিলাম, এই শহরের আদব কায়দা কিছুই জানা ছিল না আমার। আমি তো গ্রামে থাকতাম, তাই আমার সব বন্ধুরা গ্রামেই ছিল। মাঝে মাঝে না আমার নিজেকে খুব একা মনে হতো, কিন্তু তারপর আমার জীবনে আপনি এলেন। আপনি কখনো আমার গ্রামের আচার বদলানোর চেষ্টা করেননি, বরং সেই সবটাকে আপনি শক্তি বানিয়েছেন। আপনি আমার শক্তি, আমার আশ্রয়। আপনি একমাত্র যে আমার চোখে জল পড়ার আগেই মুছে দেন। কিন্তু আমরা এখন জীবনের সেই মোড়ে দাঁড়িয়ে আছি, যেখান থেকে আপনি আগে আমার জন্য যা যা করতেন, সেই সবটা এখন আপনাকে আগে মেঘা ম্যাডামের জন্য করতে হবে। মেঘা ম্যাডামের আপনার উপর এখন প্রথম অধিকার। কুসুম কাঁদতে থাকায় আয়ুষ কুসুমকে বলছে, এ কি কুসুম, তোমার চোখে জল? এই বলে আয়ুষ কুসুমের চোখের জল মুছে দিল এবং নিজের বুকে জড়িয়ে নিল কুসুমকে। তখনই মেঘা শঙ্করকে ঘরে নিয়ে আসে এবং শঙ্করকে বলে, কাকা দেখো। শঙ্কর দেখে অবাক হয়ে যায়। মেঘা মনে মনে হেসে বলে, আয়ুষ কুসুম এখানে হাত ধরে কথা বলছিল, আমি সেটা দেখাতে ওর ড্রাইভার বাবাকে এখানে নিয়ে এসেছি। এখন তো দেখি একে অপরকে জড়িয়ে ধরে আছে। মেঘা শঙ্করকে বলতে থাকে, কাকা, আমি ভাবতে পারছি না কুসুম একজন কাজের মেয়ে হয়ে মালিক কিভাবে জড়িয়ে ধরে আছে। আজ বাদে কাল আমার এঙ্গেজমেন্ট আয়ুষের সাথে, তার আগেই এরকম যদি। কুসুম শঙ্করকে দেখে আয়ুষকে ছেড়ে দেয়, তারপর শঙ্কর সেখান থেকে চলে যায়। তখন আয়ুষ কুসুমকে বলছে, কি হয়েছে কুসুম? আই এম সরি কুসুম, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, আমার বোধহয় এটা ঠিক হয়নি। আই এম রিয়েলি ভেরি সরি। আমি বরং একবার মায়ের সাথে দেখা করে আসি, কাল অনেক অ্যারেঞ্জমেন্ট বাকি আছে। তারপর আয়ুষ সেখান থেকে চলে যায়। তারপর শঙ্কর সেখানে এসে কুসুমের হাত টেনে ধরে বলে, চল তুই। কুসুম বলে, বাবা, আমার কথাটা শোনো। শঙ্কর কুসুমকে টানতে টানতে নিয়ে যায়, আর সেটা দেখে মেঘা মনে মনে অনেক খুশি হয় আর বলতে থাকে, এত মেঘনা চাইতেই জল। চোর শুধু ধরা পড়েনি, চুরি করার সময় একেবারে হাতে নাতে ধরা পড়ছে। এইবার এটাই দেখার পালা, কুসুমকে তার ড্রাইভার বাবা কি শাস্তি দেয়। কুসুমকে ঘরে নিয়ে এসে তার বাবা বলতে থাকে, আমি এটা কি দেখলাম, আমি তো বাবা হিসেবে ব্যর্থ। কুসুম বলে, বাবা, তুমি ভুল ভাবছ, আমি শুধু ছোট সাহেবের বন্ধু। শঙ্কর বলছে, বন্ধু বলে তুই আয়ুষকে জড়িয়ে ধরবি? হ্যাঁ, তোর সাহস হলো কি করে? তুই মুখে মুখে তর্ক করছিস। ওইদিকে বাইরে থেকে মীনাক্ষী সব কান পেতে শুনছে আর হাসছে। কুসুম তার বাবাকে বুঝাচ্ছে, বলছে যে, বাবা, তুমি আমাকে ভুল ভাবছ, আমার আর ছোট সাহেবের মধ্যে কোনো সম্পর্ক নেই, শুধু বন্ধুত্ব আছে। শঙ্কর বলছে, বন্ধুত্বের সম্পর্ক সেটা আমি বুঝব, লোককে কিভাবে বুঝাবো। ওইদিকে মীনাক্ষী মনে মনে বলছে, এই ব্রেকিং নিউজ পরে দিদিকে শোনাব। শঙ্কর কুসুমকে বলে, খুব দরকার ছাড়া আয়ুষের ঘরে যেতে না, ওই ঘরের আশেপাশে যেতে না। এটা শুনে কুসুম তার বাবাকে বলে, সে যাবে না, তার বাবাকে সে কথা দিল। বাইরে থেকে মীনাক্ষী বলতে থাকে, এ বাবা, কুসুম না গেলে তো কোনো ড্রামাই হবে না। কুসুমকে শঙ্কর বলে, আমি চাই না তোর কোনো বদনাম হোক, তাই কালকের অনুষ্ঠানে আমি তোকে জানি না দেখি, এটাই আমার শেষ কথা। পরের দিন সকালে মেঘা শঙ্করকে ডাকে, সেখানে মীনাক্ষীও ছিল। মেঘা বলতে থাকে, মণি থাকলে মণি এই কথাগুলো বলতো, কিন্তু উনি তো বাগদানের কাজে ব্যস্ত আছেন, তাই ভাবলাম আমি বলি। আসলে আমি আয়ুষ আর আমার এঙ্গেজমেন্টের জন্য আপনার কাছে একটা উপহার চাই। শঙ্কর মনে মনে বলে থাকে,
থাকে দেবলীনা ম্যাডামের সাথে মেঘা ম্যাডামের কতটা তফাৎ। কর্তামা আয়ুষ বাবার জন্য যোগ্য মেয়েকে বেছেছেন। শঙ্কর মেঘাকে বলে, আমি সামান্য মানুষ, আমি আপনাকে কি উপহার দেব? কালকে সারাদিন যেন কুসুম আমার সাথেই থাকে, কারণ আমার কেউ নেই, তাই আমি চাই কালকে কুসুম আমার সাথেই থাকুক। আর কুসুমের জন্য একটা উপহার দেয় কালকে পড়ার জন্য। পরের দিন সকালে রাজ গাঙ্গুলি মেঘাকে বলতে থাকে তারা যেন তাদের এই রীতিনীতি শিখে রাখে। ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘা আর আয়ুষকে ডাকে আর তাদের দিয়ে সূর্যদেবকে প্রণাম করায়। ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে বলতে থাকে, তুমি পরিবারের বড় বউ, তোমার কিন্তু অনেক দায়িত্ব। ওইদিকে কুসুম পুজোর থালা নিয়ে আসার সময় একজন ইচ্ছে করে কুসুমকে ধাক্কা দেয়। কুসুম বলতে থাকে, লোকটা ইচ্ছে করে আমাকে ধাক্কা দিল মনে হচ্ছে। পুজোর থালা দিয়ে কুসুম আয়ুষ আর মেঘাকে বরণ করে। ওইদিকে দেবলীনা লুকিয়ে লুকিয়ে বলছে, এইদিকে আমি জেলে পচে মরছি, আর এইখানে আমার দিদি আমার শত্রুকে বোন বানিয়ে আপন করে নিয়েছে। এদের সবার খুশি আমি শেষ করে দিব, বরবাদ করে দেব। এঙ্গেজমেন্টের দিন সকালে মেধা সাজছে আর বলছে, আজকে আমার এই বাড়িতে অফিসিয়ালি এন্ট্রি হচ্ছে। এরা তো আর জানে না এত লোক দেখিয়ে ঘটা করে এই বাড়িতে ওরা তাদের বউকে নয়, ধ্বংস ডেকে নিয়ে আসছে। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।